আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো ইতিমধ্যে তোমরা বুঝতে পারতেছো যে আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ম্যাথ ডিপার্টমেন্টে যারা আছো, যারা 22 এবং 23 সেশনে ভর্তি হয়েছিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তো তোমাদের 24-এ তোমাদের অবশ্যই পরীক্ষা হবে। তো তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল 23-এ আর কি, 23 শেষের দিকে। তো যাই হোক, তোমরা 24-এর এই পরীক্ষাটা মানে 23-এর পরীক্ষাটা 24 সালে দিতেছ, ঠিক আছে? তো আজকে আমরা কেমিস্ট্রি 1 বা রসায়ন 1 এই বিষয়টার উপরে, এইটা হচ্ছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে যারা আছো তাদের জন্য নন মেজর সাবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের মেন সাবজেক্ট আর কি, যেমন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আর কি, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয় কেমিস্ট্রি 1, তো এইটা আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি যদি প্রথমে তোমাদের শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করি, এবং যারা তোমাদের যদি এইটা সম্পর্কে, এই যে রসায়ন 1 এটা যদি প্রশ্ন সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, গত বছর আমাদের 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল, তোমাদের সিনিয়র ব্যাচ যারা 2021-22-এ ভর্তি হয়েছিল, ঠিক আছে? তো তাদের 22 সালে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, 23 সালে হয়েছিল। তো যাই হোক, এই যে দেখো 22 সালে পরীক্ষাটা 23 সালে হয়েছে। তো যাই হোক, তো তোমাদের যারা সিনিয়র ব্যাচটা ছিল তাদের ক্ষেত্রে দেখো যে প্রশ্নটা এখানে, এই যে দেখো, এখন তোমাদের এই প্রশ্ন সম্পর্কে যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এই যে দেখো রসায়ন, তো দেখো এখানে কেমিস্ট্রি 1 আর কি। তো এখানে বিষয় করতে এগুলো সব দেওয়া থাকবে। তো দেখো এখানে সময় থাকবে 4 ঘন্টা। ভাই কি সময় থাকবে 4 ঘন্টা, এবং পূর্ণমান কত 80, ওকে? পূর্ণমান 80। তো দেখো, তো এইটার ক্ষেত্রে দেখো কী করতে পারি এখন, মানে এই 80 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে, 4 ঘন্টা সময়ের মধ্যে। তো দেখো এখানে আমাদের এই প্রশ্নটার ভিতরে 3টে বিভাগ থাকবে। ভাই এই দেখো, ক বিভাগ, তারপরে খ বিভাগ, তারপরে যদি অপর পেজে যাই আমরা, দেখো এই যে গ বিভাগ। আশা করি তোমরা ক্লিয়ার। আর দেখো এখানে দেখো কি আছে, এবার দেখো এখানে, আর বিশেষ করে প্রশ্ন যেভাবে থাকবে সেইভাবে আমাদের অ্যান্সার করতে হবে, ওকে? তো দেখো এখানে যদি আমরা ক বিভাগে তাকাই, দেখো এইখানে বলছে কি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, ওকে? তো দেখো এইখানে 1 নম্বরে আমাদের এইখানে 12টা প্রশ্ন আছে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত। তো এখান থেকে আমরা যে কোনো 10টা প্রশ্নের অ্যান্সার করব। আশা করি তোমরা ক্লিয়ার। আর প্রতিটা প্রশ্নের মান 10 যেহেতু, তাহলে 10টা প্রশ্ন অ্যান্সার করলে 10 মার্ক হয়। তো দেখো এরপরে তো খ বিভাগের দিকে তাকাই, দেখো খ বিভাগে আমাদের প্রশ্ন থাকবে কয়টা, 8টা, ওকে? খ বিভাগে প্রশ্ন থাকবে কয়টা বলো তো ভাইয়া? হ্যাঁ, এখানে 4টা আর এখানে 4টা, 8টা প্রশ্ন থাকবে। তো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 4। আর আমার এই দেখো এইখানে বলছে যে খ বিভাগে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। তো যদি 8টা থেকে যদি আমরা 5টা প্রশ্নের উত্তর দিই, আর প্রতিটা প্রশ্নের মান 4, তাহলে 4 5 20 মার্ক হয়। আশা করি তোমার ক্লিয়ার, মানে 20 মার্ক। তো এই 8টা থেকে আমরা যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর যদি আমরা খ বিভাগে যাই, মানে গ বিভাগে, দেখো গ বিভাগে কি বলছেন, ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। তো দেখো আমাদের এই গ বিভাগেও 8টি প্রশ্ন থাকবে, ওকে? 8টি প্রশ্ন থাকবে। তো 8টি প্রশ্ন থেকে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রতিটা প্রশ্নের মান কিন্তু 10 করে ভাইয়া, দেখছো? প্রতিটা প্রশ্নের মান 10, তো 5 10 50 মার্ক। তো তাহলে মোট 80 মার্ক হয়, ওকে? তো এরপরে দেখো এইখানে বলছে কি ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। তো ডান পাশে কি আছে দেখো, এই যে দেখো এই পাশে ডান পাশ বলতে এই যে প্রশ্নগুলো, এই দেখো এই ধরো 14 নম্বরে ক নাম্বার, দেখো এখানে ক নাম্বার আছে, আবার এখানে খ নাম্বার আছে। তো এইখানে বলছে কি যদি আমরা ক নাম্বার প্রশ্নটা লিখি, তাহলে এখানে যেগুলো আসছে এই যে আলাদা আলাদা আই, তারপরে এই যে রোমান সংখ্যার আই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, প্রতিটা প্রশ্ন আমাদের উত্তর দিতে বলছে। আবার যদি খ নাম্বার লিখি, তাহলে কি বলছে, খ নাম্বারের প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে, ওকে? তাহলে দেখো 14 নম্বর যদি প্রশ্ন আমরা দিই, অনেকেই ভাবতে পারে যে শুধু ক নাম্বার লিখবো। না ভাইয়া, আমাদের ক নাম্বারও লিখতে হবে, খ নাম্বারও লিখতে হবে। কারণ দেখো ক নাম্বারে কি বলছে, 5 মার্ক, আবার এই খ নাম্বারে 5 মার্ক, তাহলে কত হইল, 5 আর 5 10 মার্ক, ওকে? কত হইলে 5 আর 5 10 মার্ক। তো দেখো তাহলে 14 আমরা যদি অ্যান্সার করি, তাহলে ক লিখতে হবে, খ লিখতে হবে, ঠিক আছে? এতগুলো প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে। আশা করি ক্লিয়ার। এরপর দেখো, এরপর আর কিছু নাই।
বোঝানোর আরও যদি তোমাদের একটু বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো আমরা যদি 15 নাম্বার দিই, এটা কিন্তু গ বিভাগের ক্ষেত্রে দেখো, যদি 15 নাম্বার প্রশ্নটার উত্তর দিই তাহলে কি হইবে, আমাদের এখানে ক আছে খ আছে, যদি ক খ এইভাবে থাকে তাহলে কি করবো, ক নাম্বার দেখো এখানে 5 মার্ক, খ নাম্বারে 5 মার্ক, তো বলছে কি প্রতিটি প্রশ্ন 10 মার্ক, তো এখানে 5 এখানে 5 তো 10 হয়, তো আমাদের ক দিতে হইবে খ দিতে হইবে, ঠিক আছে। যে নাম্বারই লিখি না কেন যদি ক খ উল্লেখ থাকে তাহলে ক খ দেবো, আর যদি একটা উল্লেখ থাকে একটা প্রশ্ন যদি থাকে তাহলে আমরা একটা লিখবো। তো আশা করি আমরা ক্লিয়ার। আর যদি তোমাদের একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করি এখন, দেখো তোমরা যেহেতু 2022 এবং 23 সেশনের শিক্ষার্থীরা, তো তোমাদের পরীক্ষাটা যেহেতু কত সাল হচ্ছে, তো তোমাদের পরীক্ষাটা ছিল 23 সালের, আর কি 23 সালে না হয় 24 সালে হচ্ছে, তো যেহেতু তোমাদের পরীক্ষাটা ছিল 23 সালে, সেহেতু আমরা কী করবো, 23 সালটা দেখো বিজয় সাল ভাই, দেখো 2023 এটা কিন্তু বিজয় সাল না, তো যেহেতু তোমরা বিজয় সালে পরীক্ষাটা দিতেছো তাহলে আমরা এইখানে দেখো বিজয় যে সালগুলো গত বছর মানে বিগত বছরের যে বিজয় সালগুলো আছে, যেমন 21 সাল 19 সাল এবং 17 সাল, এগুলো তো বিজয় সাল, তো গত বছরের প্রশ্ন আর কি, প্রশ্ন মান অনুসারে, তো দেখো এই বিজয় সালগুলো আমরা ইম্পর্টেন্ট বেশি দিব, তারপরে জোর সালগুলোকে, ঠিক আছে। তো তোমরা কী করো, বিগত বছরের এইখানে 5টা বোর্ড নিয়েছি আমরা, এই 5টা বোর্ডের প্রশ্নগুলো, 5টা বোর্ড বলতে বিগত 5 বছরের আর কি, 5 বছরের প্রশ্নগুলো আমরা সলভ করবো, এখান থেকে দেখবো বারবার রিপিট হচ্ছে প্রশ্নগুলো, তো এগুলো থেকে আশা করি তোমাদের 100% মার্ক কমন থাকবে বা এ প্লাস মার্ক, একটা ভালো মার্ক, এ প্লাস যদি বাসে মানে একদম কমন নাও পারে তোমাদের এ প্লাসের কাছাকাছি মার্ক কমন থাকবে ইনশাল্লাহ। তো তোমরা এই সাজেশনটা মেনে চলবা, আশা করি এখান থেকে তোমাদের 100% বা এ প্লাস মার্ক কমন থাকবে, এখানে কোনো সন্দেহ নেই। তো তাহলে আমরা সরাসরি সাজেশনে চলে যাই। তো যাই হোক, হ্যাঁ এভাবেই ভাই, যদি আরেকটা কথা বলি, এইখানে তোমরা যদি জোর সাল থাকতো, তোমরা যদি 24 সালে পরীক্ষাটা ধরো 25 সালে পরীক্ষা দিতে, তো 25 সালে পরীক্ষা দিতে কোনটা 24 সালেরটা, তো 24 সাল যেহেতু জোর সাল, তো তাহলে আমরা জোর সালগুলো ইম্পর্টেন্ট আগে বেশি দিতাম, ওকে। তো এইভাবেই আর কি। তো যাই হোক, এবার আমরা সরাসরি তোমাদের সাজেশনে চলে যাই। দেখো রসায়ন 1, দেখো এই যে দেখো গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য রসায়ন 1 চূড়ান্ত সাজেশন, ঠিক আছে। তো দেখো আর একটা কথা বলে রাখি ভাইয়া, এখানে আমাদের এই বইটা পুরোনো বই, ঠিক আছে, আর তোমরা যারা সাজেশন কিনছো তাদেরকে, যারা নতুন সাজেশন বই কিনেছো তাদের সাথে হয়তো নাও মিলতে পারে, আর যাদের পুরাতন সাজেশন পাইছে তাদের সাথে মিলবে আশা করি। তো যাই হোক, আর যারা নতুন বই কিনছো, তো যেটা মেন বই আর কি, তো মেন বইটি তোমরা প্রশ্নগুলো দাগিয়ে তারপরে দাগিয়ে তারপর প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা। আর আরেকটা কথা বলি, দেখো এখানে যেহেতু আমাদের পুরোনো বই, এখানে অনেকগুলো দাগানো আছে, তো আমরা কী করছি এখানে, এই যে লাল কালারের যে দাগগুলো টিক চিহ্নগুলো, শুধু লাল কালারের যে টিক চিহ্নগুলো দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। আর এখানে আমরা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ তিনটা বিভাগেরই সাজেশন দেওয়ার চেষ্টা করবো। তো দেখো এখানে আছে কি 1 নম্বর অধ্যায় 1 মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি, তো এখান থেকে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমরা এই 1 নম্বরটা পড়বো, খুব ইম্পর্টেন্ট। এরপরে 6 নম্বরটা, 7 নম্বরটা এবং 9 নম্বরটা, ওকে। এগুলো তোমার প্রশ্নগুলো একটু পড়ে পড়ে দাগিয়ে রাখবা। তো দেখো নতুন বই বা যারা সাজেশন, যদি কেউ নতুন সাজেশন বই কিনে থাকো তাহলে তোমার প্রশ্নগুলো পড়ে পড়ে দাগিয়ে রাখবা, হয়তো বা নাও মিলতে পারে, তোমাদের মানে প্রশ্ন নাম্বারের সাথে নাও মিলতে পারে আর কি, সেইটা বলছি। তো এখান থেকে কবে এই 13 নম্বর 14 নম্বর খুবই ইম্পর্টেন্ট, এরপরে যদি এই যে 16 নম্বরটা, এরপরে এখানে 19 নম্বর, তারপরে 20 নম্বর, আর এখানে 22 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা খ বিভাগে যাই, দেখো খ বিভাগে কী আছে, খ বিভাগে আছে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা এবং 5 নাম্বারটা, এটা 21 সালে এসেছিলো, 21 সালে এসেছিলো। তারপরে গ বিভাগে দেখো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে এই 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এখানে 10 নাম্বারটা, ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট 10-এর ক। এরপর অধ্যায় 2 পরমাণুর গঠন, তো ক বিভাগে পড়বে এখানে 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে 99% দেওয়া আছে। তো এরপরে দেখো এই যে 7 নাম্বারটা, অপর পেজে 7 নাম্বারটা, 8 নাম্বার, 9 নাম্বার এবং এই দেখো 11 নম্বর জীবন প্রভাব কি আর কি। তারপর দেখো এখানে কত আছে 13 নাম্বার, ঠিক আছে, 13 নাম্বারটা, 15 নাম্বারটা, তারপরে 16 নাম্বারটা, 17 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ক বিভাগের ক্ষেত্রে। তারপরে পেজ যদি যাই 24 নাম্বারটা, তারপরে 31, তারপরে 33 নাম্বারটা, তারপরে 35 এবং 36 নাম্বারটা ইম্পর্টেন্ট খুবই বেশি। এরপরে যদি যাই খ বিভাগের ক্ষেত্রে, দেখো খ বিভাগে কী আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে এখানে 1 নাম্বারটা, 3 নাম্বারটা এবং এখানে দেখো 1, 3 পড়বা, আর তোমার এখানে 2 নাম্বারটা পড়বা, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। 2 নম্বরটা পড়বে 21 সালে ছিল। তো গ বিভাগের ক্ষেত্রে রচনামূলক প্রশ্নগুলি থেকে এখানে এই 1-এর ক খ পড়বা, তারপরে এই 3 নাম্বারটা পড়বা, অথবাগুলো কিন্তু পড়তে হবে অবশ্যই, আমাদের অবশ্যই পড়তে হবে। প্রতিটি ক্ষেত্রে যেগুলো অথবা আছে আর কি সেগুলো অবশ্যই পড়বো। তো এখানে 4-এর ক খ ইম্পর্টেন্ট, তারপরে 6 নাম্বারটা যদি 6 নাম্বারটা
এখানে দেখো টিকে আছে আবহাওয়া নীতি কি, পল্লীর বর্জন নীতি কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে 13 নম্বরটা 21 সালে আসছিল, এইগুলো খুব ইম্পর্টেন্ট। শুধু লাল কালারের টেক্সট এগুলো তোমরা পড়বা, দাগিয়ে দাগিয়ে পড়বা। তো দেখো এবার অধ্যায় 3 পর্যায় সারণী। এখানে দেখো ক বিভাগে 1 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা, তারপরে 7 নাম্বারটা, আর 8 নাম্বার ডিবলক মৌল কি, তারপরে দেখো 12 নাম্বারটা আয়নীকরণ শক্তি কি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো এই যে 16 নাম্বারটা 17 নাম্বারটা। এরপরে যদি খ বিভাগে যাই, দেখো খ বিভাগে কি আছে, দেখো এই যে ক নাম্বারটা 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে দেখো এই যে অথবা সেগুলো অবশ্যই পড়বা। আর গ বিভাগের রচনামূলক থেকে 1 নাম্বারটা, 5 নাম্বারটা, 5-এর ক খ অবশ্যই ইম্পর্টেন্ট। তো দেখো এই যে 8 নাম্বারটা পড়বা। আর এখান থেকে 21 সালে আসছিল 13, 14 এই দুইটা পড়বা অবশ্যই। তো তোমাদের একটা কথা বলে রাখি ভাইয়া, আমাদের এই ক্লাসের ভিতরে, তো আমি তো আমাদের এই চ্যানেলে জাহিদুল ম্যাথকার নামে এই যে দেখো এই যে চ্যানেলে, তো এই চ্যানেলে আমাদের অন্যান্য শুধু ম্যাথ ডিপার্টমেন্টের অন্যান্য যে বিষয় আছে, মেজর সাবজেক্ট এবং নন মেজর সাবজেক্ট, এই বিষয়গুলো সাজেশন আমরা দিয়েছি শুধু ম্যাথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন ফান্ডামেন্টাল, তারপর ক্যালকুলাস, তারপর লিনিয়ার অ্যানালিটিক, তারপর ফিজিক্স 2, তারপরে এই সাজেশনগুলো আমরা ধারাবাহিকভাবে দিয়েছি। তো আমরা এখানে আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকার দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে ঢুকলেই যদি প্লে লিস্টে যাও তখন আমাদের চ্যানেলে এই যে সাজেশনগুলো দেখতে পাবা, ঠিক আছে। তো ওইখান থেকে তোমরা ক্লাসগুলো করে নেবা। আর অবশ্যই তোমাদের যদি উপকার আসে আমাদের ক্লাসটা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে, ঠিক আছে। আর বন্ধুদেরকে শেয়ার করে দিবে। তো এবার দেখো অধ্যায় 4 যদি আমরা চলে যাই, দেখো রাসায়নিক বন্ধন। তো এখান থেকে আমরা 2 নাম্বারটা পড়বো, ক বিভাগে 2 নাম্বারটা, 4 নাম্বারটা এবং 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এরপরে পেজে যদি আমরা চলে যাই, দেখো 10, 11, এই যে দেখো 10, 11 আশা করি দেখা যাচ্ছে। তারপরে 14 নাম্বার, 16 নাম্বার এবং 17 নাম্বার। তো এবারে যদি খ বিভাগে যাই, দেখো 3 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই যে সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে 5 নাম্বারটা, তারপরে এই যে 9 নাম্বারটা, তারপরে 15 নাম্বারটা। ভাই শুধু এই যে লাল কালারের যে টিকচিহ্নগুলো দাও এগুলো পড়বো, অন্য কালারের টিকচিহ্নগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে। তো দেখো এখানে 15 নাম্বারটা পড়বা, 16 নাম্বারে ক খ, এই যে ক পড়বা, গ পড়বা, ক গ, তারপরে 6 নাম্বারটা, ঠিক আছে। আর এখানে 17 থেকে পড়বা ক নাম্বার, ঘ নাম্বার, এই দুইটা পড়বা, ক এবং ঘ। ওকে, যেগুলো শুধু বলে এগুলি পড়ো, দেখো ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। আর গ বিভাগে দেখো রচনামূলক প্রশ্ন থেকে 1 নাম্বারটা পড়বা, এই যে দেওয়া আছে। আর প্রতিটা প্রশ্নের দেখো সামনে কিন্তু সাল দেওয়া আছে, মানে কোন সালে এসেছিল, তাহলে বুঝতে পারবা যে কোনগুলো ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, 7-এর ক খ, তারপরে 8 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 13 যে অথবা সেগুলো পড়বা। তারপরে 21 সালে আসছিল এই যে 10 নাম্বারের খ, তারপরে 14 নাম্বারের খ, 16 নাম্বারের ক, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট বেশি। তো এরপর যদি আমরা পরের অধ্যায়ে যাই, দেখো অধ্যায় 5, দেখো এটা আছে কি জারণ বিজারণ, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। ওকে, তো দেখো এখান থেকে আমরা ক বিভাগের 4 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার এই 3টে পড়বো। আর খ বিভাগের ক্ষেত্রে 2 নাম্বারটা পড়বো এবং 4 নাম্বারটা পড়বো। আর গ বিভাগের ক্ষেত্রে পড়বো, দেখো এখানে কি আছে, রচনামূলক প্রশ্ন থেকে আয়নীকরণ ইলেকট্রন পদ্ধতিতে নিম্নে বিক্রির সময় সমতা করো। দেখো এখানে বিক্রিগুলো সমতা করতে বলছে। তো দেখো এখান থেকে পড়বো 1 নাম্বার থেকে ক নাম্বার এবং খ নাম্বার পড়বো। আর এরপরে দেখো এইটি পড়ার দরকার নেই, এটি গত বছর এসেছিল। তো এইটি পড়বা ও নাম্বারটা, তারপরে এ নাম্বারটা, তারপরে এখানে দেখো এই যে 15 নাম্বার, 21 সালের 15 নাম্বারটা পড়বো। তারপরে যদি পরের অধ্যায় যায় পদার্থের অবস্থা, দেখো পদার্থের অবস্থা কি, তখন এইখান থেকে ক বিভাগের দেখো 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বারটা পড়বে। আর খ বিভাগ থেকে এই যে এইটা পড়বো 1 নাম্বারটা। এরপরে দেখো এই যে 3 নাম্বারটা। আর গ বিভাগ থেকে এই যে 1 নাম্বারটা, 10-এর সূত্র, এই যে 1 নাম্বারটা, 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট বেশি, 99%। এরপরের অধ্যায় যদি যাই, অধ্যায় 7 গ্যাস এবং এর ধর্ম সমূহ। তো এখান থেকে দেখো ক বিভাগে 1 নাম্বারটা পড়বো, 5 নাম্বারটা এবং 7 নাম্বারটা। ওকে, দেখো এই যে রসায়ন নন মেজর যে বিষয়টা, দেখো এই বিষয়ে আমাদের অধ্যায় অনেকগুলো অধ্যায়, ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন পড়তে হয়। তো যাই হোক, যারা রসায়ন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যারা রসায়ন নিচ্ছ, তো তাদের তো পড়তেই হবে। আর যারা তোমাদের পরিসংখ্যান নিবা, তাদের তো পরিসংখ্যান পড়তে হবে। ওকে, তো দেখো এইখান থেকে কি আছে পরের পেজে ক বিভাগে, দেখো এইটা ছিল কোথায়, অধ্যায় 7-এর আর কি। তো দেখো 9 নাম্বারটা, তারপরে 10 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে 12, 13 এবং 15 নাম্বার। ওকে, এরপরে দেখো 19 নাম্বার এবং
24 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে পেজে যদি যায় খ বিভাগে 1 নাম্বারটা, 3 নাম্বারটা, 6 নাম্বারটা, আর 9 নাম্বারটা, 11 নাম্বারটা এবং 13 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো 21 সালে এসেছিল 3 এবং 8। তো 8-এর এই যে অথবা দেওয়া আছে, এই অথবাটা পড়া দরকার নাই, এইটা গত বছরে এসেছিল, এটা বাদ আমরা শুধু উপরেরটা পড়বো, এই অথবার উপরের যেটা। আর গ বিভাগে দেখো রচনামূলক প্রশ্ন 1 নম্বরে ক এবং গ পড়ব। কোনটা পড়ব? ক এবং গ। ওকে, খ নাম্বারটা পড়ার দরকার নেই, এটা এসেছিল গত বছর। তো এখান থেকে দেখো এই 2 নাম্বারটা অবশ্যই পড়ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে 3 নাম্বারটা অবশ্যই পড়ব, 3 নাম্বারটা অবশ্যই অথবাটাও পড়ব, ভেরি ভেরি ভাই, এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তারপর দেখো এই যে 8 নাম্বারে ক খ পর্ব অবশ্যই। তারপর পরে পেজ যাই দেখো, মানে পরে অধ্যায় 8 দ্রবণ সমূহ দেখো, এখানে ক বিভাগে 1, 2 এবং 3 পর্ব, তারপর 6, 7, 8 পর্ব, 6, 7, 8 অবশ্যই ক বিভাগ থেকে। তারপর 12, 18, তারপরে 14, তারপরে 17, 19। ওকে, এই যে দেখো 17, 19। এরপরে যদি খ বিভাগে যাই দেখো, খ বিভাগে কী আছে, ক নাম্বার আছে এবং খ নাম্বার আছে। 1-এর ক নাম্বার, খ নাম্বার খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বো। তারপরে 3 নাম্বারটা পড়া দরকার নেই, এটা গত বছর এসেছিল। তো এখান থেকে 5 নাম্বারটা আমরা পড়বো, কলিগেটিভ ধর্ম বলতে কি বুঝো। ওকে, তো দেখো গ বিভাগের ক্ষেত্রে দেখো 1 নাম্বারটা গত বছর এসেছিল, এটা বাদ। তো আমরা 4 নাম্বারটা ক নাম্বার এবং খ নাম্বারটা পড়ব, আর অথবাগুলো অবশ্যই পড়ব। তো দেখো এরপরে আছে কি 9 নাম্বারে ক খ পর্ব অবশ্যই, তারপরে 12 নাম্বারটা পড়ব। আর পর্ব কোনটা ভাই? এই যে 11 নাম্বারটা কৌশলে যেটা এসেছিল। আর এরপর যদি আমরা 9 নাম্বার অধ্যায়ে যাই দেখো, অম্ল ক্ষারক সমূহ। তো এখান থেকে ক বিভাগ থেকে 1 নাম্বার পর্ব, 2 নাম্বার পর্ব এবং এই যে 5 নাম্বারটা পর্ব। তো এরপরে পর্ব 11 নাম্বারটা এবং 12 নাম্বারটা। ওকে, এই ক বিভাগ থেকে 9 অধ্যায়ের। তারপর এখানে দেখো 14 নম্বর, 15 নম্বর পর্বে, 21 সালে এসেছিল। তারপর 21 নম্বরটা পড়বে এবং খ বিভাগে দেখো সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে পর্ব কোনটা? 3 নাম্বারটা এবং 5 নাম্বারটা। ওকে, তো এরপরে দেখো গ বিভাগের রচনামূলক প্রশ্ন 1 নাম্বারটা অবশ্যই পড়ব। তো এই যে 2 এবং এই যে 4টা পড়ার দরকার, এগুলো এসেছিল গত বছর। তো দেখো এরপরে আমরা পরের পেজে যদি যাই দেখো, এখান থেকে 8-এর ক নাম্বারটা অবশ্যই পড়ব, ক নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে 9 নাম্বারটা খ পড়ার দরকার নেই, ঠিক আছে, খটা গত বছর এসেছিল। তো এই 9 নাম্বারটা পড়ব, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো এই যে 21 সালে যা এসেছিল 11 এবং 17, এই দুইটা পড়ব। এরপর যদি রাসায়নিক শ্যামাবস্থা অধ্যায় 10-এ যাই দেখো, 10 থেকে এখানে ক বিভাগের 2 নাম্বারটা এবং এই যে 6 নাম্বারটা পড়ব। তোমরা এই ভিডিওগুলো পোস্ট করে তারপর তোমরা অবশ্যই দাগিয়ে রাখবে। ওকে, তারপরে দেখো যারা নতুন বই রয়েছে, তাদের যারা নতুন সাজেশন কিনবা তাদের আশা করি দাগানো লাগবে না, প্রতিটা প্রশ্নই আছে এখানে, 99% দেওয়া আছে। যাদের পুরনো সাজেশন পাইবা বা যারা মেন বই কিনছে তাদের ক্ষেত্রে দাগিয়ে রাখবা। আর দেখো এখানে 3-এর 306 দেখো, যাই হোক এটা বাদ। তো পরে পেজ দেখো এই যে ক বিভাগে 8 নাম্বার এবং 13 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। এই যে তারপর খ বিভাগের ক্ষেত্রে 2 নাম্বার এবং 4 নাম্বার। ওকে, 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুবই বেশি। তারপরে গ বিভাগের রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে 1 পার দরকার নয়, এটি গত বছর এসেছিল। এরপরে যদি পরে পেজে যাই দেখো, এখানে অবশ্যই আমরা এই 2 নাম্বারটা পড়ব। দেখো 2 নাম্বারটা অবশ্যই পড়ব, তারপর 4 নাম্বারটা, তারপরে এই যে 7 নাম্বারটা, আর এই যে 21 সালের ক নাম্বারটা। ওকে, মানে 12 ক আর কি। তো এরপরে দেখো হাইড্রোকার্বন, দেখো এখান থেকে ক বিভাগে 2, 4 এই দুইটা পর্ব। আর পরে পেজ যদি যাই দেখো, পরে পেজ এখান থেকে 11 পর্ব, এই যে দেখো, হ্যাঁ 11, 13, তারপরে 19, তারপরে 20। ওকে, তো এখানে দেখো 23 নাম্বার, এই যে 23, তারপরে 28, 28 নাম্বার, তারপরে 35, 35 নাম্বার, এইগুলো ক বিভাগ থেকে পড়বো। আর এখান থেকে দেখো অপর পেজে 36 নাম্বারটা পড়বো, এই যে দেখো। ওকে, তো খ বিভাগে দেখো, খ বিভাগে কী আছে, সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে আমরা কোনটা পড়বো? 3 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 16 নাম্বার, আর এই যে 21 এসেছিল 6 নাম্বার প্রশ্নটা পড়বো খ বিভাগ থেকে। এরপর যদি আমরা গ বিভাগে যাই, গ বিভাগে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, আর 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, অবশ্যই 9 ক মানে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, আর এই যে 13 নাম্বারে টিকে লেখো, টিএনটি কি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে 21 সালে এসেছিল প্যারাফিন, এই যে 12 এবং 17, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার, বুঝতে পারতেছ। এরপরে যদি যাই আমরা একদম দেখো এখানে যে এই যে IUPAC পদ্ধতিতে নিচের যৌগগুলো নামকরণ, এখান থেকে অবশ্যই তোমরা এগুলো পড়বা। দেখো এই যে এই 2 নম্বরে এইটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দাগিয়ে রেখেছি, এগুলোর ভিতরে থেকে ইনশাল্লাহ কমন থাকবে। এইটা পড়বা, এইটা পড়বা, আর এইটা এখান থেকে সরি এই যে 2 নাম্বারটা, 6 নাম্বারটা, তারপরে 10 নাম্বারটা, 13, 14 এবং 14-এর ক খ। ওকে,
পরের পেজে গেলে 15-এর ক খ পর্ব অবশ্যই, আর হ্যাঁ 15-এর ক খ পর্বা, আচ্ছা এটা 15 নম্বর ছিল। তো এখানে দেখো কি আছে, এই যে 13 নাম্বার, এইটা 21 সালে এসেছিল আর কি। দেখো 21 সালে 13-এর ওই ক পর্বা আর এই যে খ পর্বা, ঠিক আছে। 21 সালের প্রশ্ন তো খুবই ইম্পর্টেন্ট দিতে হবে আমাদের। তো দেখো এই যে এবার 12 অধ্যায় চলে যায় বিভিন্ন ধরনের জৈব যৌগের কি আছে পাঠ। তো এখানে ক বিভাগ থেকে আমরা এই যে 4 নাম্বার প্রশ্নটা পড়বো। দেখো এই যে 4 নাম্বার প্রশ্নটা, তারপরে দেখো অপর পেজে গেলে 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার আশা করি এখানে দেখা যাচ্ছে। তারপরে এই যে 13 নাম্বার এবং 16 নাম্বার। ওকে, এরপরে যদি আমরা চলে যাই, দেখো একদম আমরা প্রায় লাস্টের দিকে সাজেশনের। তো এখান থেকে দেখো এই যে 23 নাম্বারটা পড়ব আর 24 নাম্বারটা পড়ব ক বিভাগ থেকে। এবার যদি আমরা খ বিভাগে যাই, সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে দেখো এই যে 1 নাম্বারটা, এটা তোমরা পড়তে পারো, এটা অনেকবার এসেছে পরীক্ষায়, তো এটা আসতে পারে তোমাদের। আর দেখো এখান থেকে কি আছে, এখানে এটা এই যে 5 নাম্বারটা পারবো খ বিভাগ থেকে। আগে গুরুত্ব কোনগুলো দেবে, যেগুলো টিক চিহ্ন দেবে এগুলো গুরুত্ব বেশি দেবে। তো খ বিভাগ থেকে গুরুত্ব দেবে কোনগুলো, 5 নাম্বার এবং 11 নাম্বার। আর দেখো এখানে আছে 21 সালে ছিল 4 এবং 9। ওকে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা গ বিভাগে যাই, দেখো গ বিভাগে কী আছে, 1 নাম্বার প্রশ্ন মানে রচনামূলক প্রশ্ন থেকে 1 নাম্বারের আমরা এই ক নাম্বারটা পড়ব। এটা আমাদের গত বছর এসেছিলো তোমাদের সিনিয়র ব্যাচে। তো 1 নাম্বার থেকে আমরা খ নাম্বারটা পড়বো, ঠিক আছে। কোনটাই খ নাম্বারটা পড়বো, যেগুলো টিক চিহ্ন দেওয়া। তারপরে এই যে 3 নাম্বারটা পড়বো, ক খ পড়বো। তারপরে 5 নাম্বারটা অবশ্যই পড়বো, 7 নাম্বারও পড়বো, 9 নাম্বার পড়বো, এইখানে টিকে লেখা আছে। আর এই যে 10 নাম্বার থেকে আমরা পড়বো শুধু কোনটা ভাই বলো তো, এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার। ওকে, হ্যাঁ এগুলো পড়বো। তো আজকে সাজেশন এখানেই শেষ। তো আশা করি যদি তোমরা যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটা থেকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। আর যদি পরবর্তী তোমাদের সাজেশন দরকার হয় আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে, তাহলে অন্য সাবজেক্টগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।